ছাত্রছাত্রীরা তাদের কিছু দাবি নিয়ে আমাদের কাছে এসেছিলেন। সেখানে 14 জন শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের তালিকা ছিল। বিভিন্ন বিষয়ে তাদের অভিযোগের প্রেক্ষিতে তাদের পদত্যাগের বিষয়টা ছিল ছাত্রদের চাওয়া। তো সেটার প্রেক্ষিতে তারা সবাই পদত্যাগ করেছেন। এখন তাদের এক একজনের ব্যাপারে এক এক ধরনের অভিযোগ ছিল। তারা যেহেতু সেই অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেছেন, তাহলে আমরা ধরে নিচ্ছি এই অভিযোগগুলো নিয়ে যদি কখনো কোনো তদন্ত হয় সেটা এক বিষয়। আপাতত তারা সেই অভিযোগের প্রেক্ষিতে ছাত্রদের দাবি মুখে পদত্যাগ করেছেন। আর আমি আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে গত 1 তারিখ থেকে আজকে 7 তারিখ পর্যন্ত যে চলমান মুভমেন্ট, এখনো আমাদের ছাত্ররা আসলে মাঠে আছে। শিক্ষকরা দীর্ঘ 48 ঘন্টা পরে ক্যাম্পাস থেকে তারা গেট থেকে তারা বের হয়েছে। আমরা কোয়ার্টারের ভিতরে কিছু শিক্ষক আছি। তো ছাত্রদের দাবিগুলো যৌক্তিক, আমরাও মনে করি তাদের দাবিগুলোর আসল সমাধান হোক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন আমাদের স্টুডেন্ট বললেন গত 14 বছর এখানে 8টা আন্দোলন হয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো, দুর্নীতি বা সমস্যা বা ছাত্র আন্দোলন বা ডিরেক্টর বা প্রিন্সিপালের পদত্যাগ এগুলো আসলে কিছুই না। আমাদের মূল সমস্যা হচ্ছে লিডার, বিটিএমএ, বিটিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক মূল সিস্টেমের সংস্কার। আসবে না। আর 2018 সালে যখন কোটাবিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনের সপক্ষে আমি ছিলাম। 2024-এ এসে যে আন্দোলন সফল হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমি একটা পোষণ করছি। এবং লিডারে যারা আহত ছিল বা আমার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একটা ছাত্র মারাত্মকভাবে আহত হয়েছিল, আমরা ডিপার্টমেন্টের উদ্যোগে ইনস্টিটিউট থেকে তাকে ফিনান্সিয়ালিও সাহায্য করেছি। এটা ওই সময় কোনো বিশ্ববিদ্যালয় করেনি বা লিডার করেছে। ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। এখানে 2200 ছাত্র যেমন তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত বা অনিরাপদ আছে, আমরা এখানে 200 উপরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী আমরাও অনিরাপদ আছি। আমাদের চাকরি, ভবিষ্যৎ, ক্যারিয়ার সবকিছু নিয়ে আমরা চাই না নিজের মতো এত চমৎকার একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ম্যানেজমেন্টের একটু যত্ন কিন্তু একটু কেয়ারের অভাবে এভাবে বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া। আমাদের কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই। প্রয়োজন হলে শিক্ষা মন্ত্রণালয়, ইউনিভার্সিটি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় পক্ষ হিসেবে আমাদের মাঝখানে আসবেন। বিটিএমএ এবং বিটিএমসির মধ্যকার প্রশাসনিক যে জটিলতা আছে, সেই জটিলতাগুলো আসল সংস্কার করা হয়েছে। ধন্যবাদ। আমাদের মুক্ত কণ্ঠ, সত্যের পথে সব সময়।